এই গদি মিডিয়া বিজেপির নেতাদের বলছি, যদি এটা অসাংবিধানিক কাজ যে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা, রাস্তা অবরোধ করা, তাহলে তারা অর্ডিন্যান্স জারি করে বলে দেখ মিটিং মিছিল অবরোধ কোনো কিছুই হবে না সংবিধান বিরোধী। তাহলে বলবো তারা বাপের বেটা, নাহলে তারা একটা দাঙ্গাবাজ মিডিয়া, একটা দাঙ্গাবাজ নেতা। নিজেরা করলে ভালো। কিছুদিন আগে রানাঘাটে বিজেপিরা প্রতিবাদ করতে একটা গর্ভবতী মহিলা অ্যাম্বুলেন্সে ছিল, সেই গর্ভবতী মহিলা না যেতে পেরে মারা গিয়েছে। রানাঘাটের জংশনের কথা বলছি, হাই রোডের জংশনের কাছে। তার প্রতিবাদ কেউ করেছিল হিন্দিরা, আজ মুসলমান বলে প্রতিবাদ করছে। আজ গদি মিডিয়া, এই বামভান্ন লবি মিডিয়া চিরকাল মুসলমানদেরকে জঙ্গি বলে এসছে, আর এই শান্তিপূর্ণ অবরোধকে জঙ্গি বলছে। বিষয়টা যেটা হয়ে দাঁড়িয়েছে যে মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না, তাদের প্রতিবাদ করা অন্যায়। শুধু এই বিষয়টা নিয়ে নয়, মুসলমানদের ধর্মের যে সবচেয়ে বড় মোহাম্মদ রসুলামের তার নিয়ে প্রতিবাদ করে আমি তাকে ভালোবাসি, সেটা লিখলে শয়ে শয়ে মানুষের নামে কেস হয়েছে, শয়ে শয়ে মানুষকে বন্দি করেছে, সেই নিয়ে প্রতিবাদ র্যালি করে তার ঘর ভেঙে পর্যন্ত দিয়েছে, বুলডোজার চালিয়েছে। সেই ট্রেন সব কিছুই এই যে গদি মিডিয়া আর বিভিন্ন ব্যক্তি এবং বিজেপির নেতারা বলছে, আজকে যেখানে একটা লাশ এসেছে আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, তাকে মেরে টাঙিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো, তারা বাংলাভাষী হওয়ার জন্য। শুধু এটা নয়, কিছুদিন আগে আমরা জুয়েল রানা দেখেছি, তার মানে শয়ে শয়ে এই এক মাসের ভিতরে প্রায় 8-10 জন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ, মালদা, পশ্চিমবঙ্গের মিলে মারা হয়েছে, শয়েকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ তারা যখন একটা তরতাজা যুবক, তার বাবা অসুস্থ বাড়িতে এবং তার বাবার সংসার চলবে না, একজন সম্বলহীন একটা ছেলে ছিল, তাকে মেরে টাঙিয়ে দিল, তো সেই গ্রামবাসীরা প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। এটা অন্যায় কাজ। সমস্ত মিডিয়া দেখছি, অধিকাংশ মিডিয়া একটা দুটো বাদ দিয়ে তারা বারবার বলছে কেন অবরোধ করেছে, এখানে আইন শৃঙ্খলা হয়েছে, বাংলাদেশ হয়েছে। তাহলে মুসলমানদের কি কোনো প্রতিবাদ করার নেই? এই যে বিজেপির নেতারা, সুকান্ত মজুমদার বলছে এখানে 500 ইট ছোঁড়া হয়েছে, শুধুমাত্র টায়ারে জ্বালানো হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির লোকরা তো রোজ টায়ার জ্বালায়, রোজ অবরোধ করে, রোজ ভাঙচুর করে। বিজেপির নেতারা নবান্ন ঘেরতে গিয়ে পুলিশের মাথা ফাড়ি দিয়ে, পুলিশকে মসজিদে আশ্রয় নিতে হয়েছে, পুলিশকে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, পুলিশকে টেবিলের তলায় ঢুকে যেতে হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে। তখন এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এরা কোথা ছিল? এই কিছুদিন আগেই, কয়েক মাস আগেই, যখন শুভেন্দু অধিকারীকে এতে বেলডাঙায় ঢুকতে দেওয়া হয় না, তিনি নদিয়া পলাশির হাইরোড অবরোধ করে বসেছিল, কয়েক ঘন্টা হাইরোডে, ওই হাইরোডই 12 নম্বর অবরোধ করেছিল। তখন সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীদের টনক নড়ে না, আমরা আইন বিরুদ্ধে কাজ করছি। প্রত্যেকটা মানুষের অনিষ্টি মিডিয়া আমরা জানি, প্রত্যেকটা ব্যক্তি বিজেপির চাটুকারিতা করে এবং বিজেপির টাকাই চলে। প্রত্যেকটা নিউজ চ্যানেল আদানি আম্বানির চ্যানেল হয়ে গেছে। খোদ লাস্টকালে এনডিটিভি ছিল, তাকেও কিনে নেওয়া হয়েছে, ছল চাতুরি করে, সবাই কম বেশি জানেন। এরা কি করছে, ন্যারেটিভ সেট করতে হবে। আজ মুসলমানদেরকে মারা হচ্ছে, তাই সেই প্রতিবাদ না উঠে দুদিন পরে সারা ভারতবর্ষে যে দাসপ্রথা চালু হবে তার একটা ব্যবস্থা করছে। মুসলমান সামনে এসেছে। আপনাদেরকে কেন বলছি, কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় বিজেপির রাজ্যগুলোতে মুসলমানদের ঘরবাড়ি ভাঙা হচ্ছিল, আমরা সবাই তালি মারছিলাম, হাতালি মারছিলাম। কিন্তু আমরা দেখেছি দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ সব জায়গায় হিন্দু ভাইদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে। বারাণসী হিন্দু মার্কেট, সেখানে বারাণসী একটা পুরনো মার্কেটকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেখানে আদানি আম্বানি কমপ্লেক্স তৈরি হবে। বিহারে দেখেছি ভোটের পরেই দলিত নিচু জাতের বাড়ি ঘরদুয়ার ভেঙে দিয়ে, এখানে মুসলিম নয় হিন্দুরা, প্রথমে মুসলমানদের দিকে হচ্ছে। এই আদানি আম্বানিরা চায় এই প্রতিবাদটা না সংগঠিত হয়। এই আদানি আম্বানির নিউজ চ্যানেল ওটাই চাচ্ছে। আজ মুসলমানদেরকে মারছে, দুদিন পরে এই শ্রমিকরা যারা উচ্চ টাকা আয়ের জন্য বিদেশে যায়, সেই শ্রমিকগুলো যাতে কম টাকায় কাজ করে, দাস হিসাবে কাজ করে, তাদের প্রতিবাদের না ক্ষমতা থাকে, সেইটা করার জন্যই করছে। আজ মুসলমানদের দিকে দেখিয়ে যেরকম ঘরবাড়ি ভেঙেছে ইউপি, গুজরাট, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায়, তারপরে সকলের ঘরবাড়ি, হিন্দু মুসলমান ঘর দোকান ভাঙছে, সেই রকমভাবে দিল্লি তার প্রমাণ আছে। এরা ভয় করছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, যেখানে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, সেখানে যারা স্বৈরাচারী শাসক ক্ষমতায় থেকেছে, স্টিম রোলার চালিয়েছে, নেতাদের ছেলেমেয়েরা আমেরিকা, ইংল্যান্ডে পড়বে, আর এরা যারা জনতার ছেলেকে পুলিশে ধরবে, প্রতিবাদ করলে জেলে ধরবে, স্কুল কলেজগুলোকে বেসরকারি হাতে তুলে দিবে। তাই নেতাদের ছেলেরা ঘরবাড়ি, তারা হচ্ছে দুবাই হবে, আমেরিকা, ইংল্যান্ডে পড়াশোনা করবে, আর গরিবকে তোমরা ধর্ম দিয়ে ঠেলে দাও। সেই প্রতিবাদের জন্য এরা বারবার কি করেছে, সেই প্রতিবাদ সংগঠিত হলে এরা আওয়াজ তুলেছে। এবং রাস্তায় টায়ার জ্বালানো কে জ্বালায়নি? প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি। যখন কৃষক আন্দোলন হলো,
কয়েক মাস ধরে টিকরি বর্ডার বিভিন্ন রোড হাইওয়ে অবরোধ করলো, তখন তো কোনো চ্যানেল কেউ বলে না যে ওটা সংবিধান বিরোধী, ওটা কেন অবরোধ করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কয়েক ঘন্টা রেল অবরোধ থাকে, তখন কোনো মিডিয়া কোনো ব্যক্তিত্ব বলেনি ওটা সংবিধান বিরোধী। এখানে জঙ্গিপনা হয়ে গেল, বাংলাদেশ হলো তম গেল। এটা মুসলমানদেরকে ট্যাক্স সহজেই দেওয়া যায়, মুসলমানদের বলেই এটা করছে। এবং সবচেয়ে লজ্জা লাগা উচিত, বাঙালির প্রতিবাদ করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আমাদের হচ্ছে রাজা রামমোহন রায়, কাকে এরা ছেড়েছে? প্রত্যেক রবীন্দ্রনাথের গান গাইলে নাকি রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে। আজ বাঙালি কোথায়? বাঙালি শহর শহরে শ্রমিককে মারছে। আজ মুসলমানরা সব জায়গায় প্রতিবাদ করে। সিপাহী বিদ্রোহ থেকে প্রথম প্রতিবাদের আন্দোলন সবচাইতে বেশি মুসলমানরা করেছিল। সিপাহী বিদ্রোহে যে ছোটো ছোটো রাজ্যগুলো বেঁচেছিল তার রাজারা সবচেয়ে মুসলমান বেঁচেছিল, তারা সিপাহী বিদ্রোহ সবচেয়ে প্রথম আন্দোলনের শরিক এবং সবচেয়ে বেশি হয়েছে। তারা চিরকালই প্রতিবাদ করেছে, আজও তারা প্রতিবাদ করে। স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়া গেটেতে যা নাম লেখা আছে 9,000-এর, তার নাকি 6,500-এর মুসলমান নাম লেখা আছে। তাই মুসলমানরা সবসময় প্রতিবাদ করে এসছে, আজও করছে। বরঞ্চ হিন্দু ভাই সবের প্রতিবাদ করা উচিত, বাঙালির অস্তিত্ব গুড়িয়ে দিচ্ছে। কিছুদিন আগে সৌরভ দে দীপক দেখে মানে বাঙালি হওয়ার জন্য দুটো হিন্দু ভাইকে হচ্ছে এতে মেরে দিল। আমরা দীপু দাসের জন্য বাংলাদেশে প্রতিবাদ করছি, অবশ্যই প্রতিবাদ করা দরকার, কিন্তু সৌরভ দে দীপক দে তার দীপু দাসের পরেই সেখানে তাদেরকে পিটিয়ে মারলো। কী করেছি আমরা বাঙালি হওয়ার জন্য? শয়ে শয়ে বাঙালি, হাজার হাজার বাঙালি, লাখ লাখ বাঙালিকে ডিটেনশন ক্যাম্প করছে, তাড়িয়ে দিচ্ছে, ঘর ভাঙছে, প্রতিবাদ করে। আজ যদি বেলডাঙ্গাকে ডিটেন করে বেলডাঙ্গাকে হচ্ছে তার হচ্ছে বিরুদ্ধতে মতামত তৈরি করে, তাহলে বাঙালির ভবিষ্যৎ খুব খারাপ আছে। তাহলে আজ আমি মুখ্যমন্ত্রী একটা কথাই দেখলাম, উনি বলছে যে বেলডাঙ্গাকে উত্তপ্ত কেউ করেনি। যদি ঘরের ছেলের লাশ যদি আসে চোখের সামনে, মানুষ কি করবে? আজ যদি অন্য যাচ্ছে, কাল আমার যাবে। তাই তারা শ্রমিকরা সংগঠিত হয়েছে, যেটা রাজ্য সরকারের উচিত ছিল স্পেশালভাবে এটাকে দেখা। এই তো 3 দিন আগে 13 জানুয়ারি বেলডাঙ্গা থেকে শ্রমিকরা উড়িষ্যায় যাওয়ার জন্য ট্রেন ধরেছে, তাদেরকে রানাঘাটে কেলিয়ে মেরেছে, চাকদহে নামিয়ে মেরেছে, ছাকা দিয়েছে। কি তার অ্যাকশন নিয়েছে? কিছু অ্যাকশন নেওয়ানি। এটা যদি না অ্যাকশন নেই তাহলে খুব বড় যাবে। আর এই গদি মিডিয়া বিজেপির নেতাদের বলছি, যদি এটা অসাংবিধানিক কাজ যে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা, রাস্তা অবরোধ করা, তাহলে তারা অর্ডিন্যান্স জারি করে বলে দেখ মিটিং মিছিল অবরোধ কোনো কিছুই হবে না সংবিধান বিরোধী। তাহলে বলবো তারা বাপের বেটা, নাহলে তারা একটা দাঙ্গাবাজ মিডিয়া, একটা দাঙ্গাবাজ নেতা। নিজেরা করলে ভালো। কিছুদিন আগে রানাঘাটে বিজেপিরা প্রতিবাদ করতে একটা গর্ভবতী মহিলা অ্যাম্বুলেন্সে ছিল, সেই গর্ভবতী মহিলা না যেতে পেরে মারা গিয়েছে রানাঘাটের জংশনের কথা বলছি, হাই রোডের জংশনের কাছে। তার প্রতিবাদ কেউ করেছিল? হিন্দিরা। আজ মুসলমান বলে প্রতিবাদ করছে। আজ গদি মিডিয়া, এই বামভান্ড লাভি মিডিয়া চিরকাল মুসলমানদেরকে জঙ্গি বলে এসছে, আর এই শান্তিপূর্ণ অবরোধকে জঙ্গি বলছে। আর একটা বলছি, একটা মিডিয়ার কথা উঠেছে, যদি মিডিয়ার কাছে প্রকৃত হচ্ছে তারা অত্যাচার করে, সেটা হচ্ছে ভুল কাজ করে। তবে এখনও পর্যন্ত কোনো রকম ফুটেজ দেখতে পাই না। আর ওই মিডিয়া যেদিকে দাঁড়িয়ে বলছে এই অবরোধ কেন করছে, জঙ্গিপনা, যদি কেউ বলে থাকে তার ক্রিয়ার প্রতিক্রিয়া হয়ে থাকতে পারে। যদি এইরকম বলে থাকে ক্রিয়ার প্রতিক্রিয়া 100 বার হবে। তে কিন্তু একটা ফুটেজ দেখাতে পারেনি যে আমাকে আক্রমণ করেছে, আমাকে মেরেছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে তারা রিপোর্টিং করছে। এটা অন্যায় কাজ, এটা জঙ্গিপনা। একটা ঘরে ছেলের লাশ এসছে আর দাঁড়িয়ে কেউ যদি বলে জঙ্গিপনা, তাহলে তার ক্রিয়ার প্রতিক্রিয়া হবে কিনা আপনারা বলুন, যদি আপনারা সভ্য মানুষ হয়ে থাকেন।